অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। ধাওয়াইতে গেলি শালিক না তোর মাস্টারের দায়িত্ব দিছে, তোরে আর রাখবো কেন? অন্য কাউরে নিব না। নে মঙ্গা চাঁদের লগে অন্যায় করছে। তাতে তোর কি? তোর কি? আমার কি মানে? ফিমেল ফাইটার্স না? তোর আর ফিমেল ফাইটার্স করার লাগবো না। অবশ্যই লাগবো। না করলে আমার বাড়িতে বসা না, অন্য কোথায় যাই করে পাই। ঠিক আছে কো, এখন বাড়িতে বাইরে যাই গা। হ্যাঁ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন দিছেন কে এটা কোন? সোনার কন্যা জন্ম দিছে। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখেতে আহারে কি মায়া, নদীর চলে পূর্ণ কন্যার ছায়া। হ্যাঁ থামেন, কি শুরু করলেন আপনি? ওই যে গানটা গাইতেই দিল না। আরে এরপরেই তো মজার সুর আসিল। সুর বাদ দেন, যেটা কইতেছিলেন সেটা কোন? কন্যারে সামলান, খায়া না খায়া তো দিন পার করতেছিলেন। আমি একটা কাম ধরায়া দিলাম, তার থেকে আপনার খাওয়া পড়া চলতেছে। আর আপনার মাইয়া আমার লোকজনরে দাওয়ায়। এখন আপনার মাইয়ারে আমার কি করা উচিত সেটা কন। আপনি যা কইবেন আমি তাই করুন, আপনার হাতে সব ছাইড়া দিলাম। আচ্ছা আমি দেখতেছি। আমি দেখেন, আমি দেখলে লোড নিতে পারবেন না, বাস্ট হয়ে যাবে। কেটা ফোন দিছিল জানোস? শালিক ফোন দিছিল। শালিক ফোন দিয়ে আমারে অপমান করছে, আমারে হুমকি দিছে। এত ভয় পাইতেছো কেন? একটা থাপ্পড় দেয় কাউকে হলো ভাই। থাপ্পড় মারবা? মারো না থাপ্পড়। আমারে তো বাড়ি থেকে বাইরে করে দিতে চাইছিলা। আমি জায়গা, আমি গেলে তো তোমাকে শাস্তি। আমার কথা কই? কইছিস না চুপ থাক। বল্টুরে ফোন দে। দে বল্টুরে ফোন দে। ভাই জানলে এখন ফোন দেবো কেন? আর দরকার আছে। তোর ব্যাপার ওর সাথে আমার পরামর্শ করতে হইব। আমি ফোন দিতে পারবো না। তোমার দরকার হলে তুমি গিয়ে ফোন দাও। কি করলাম আমি? মায়া কথা শুনে না, পুলাই কথা শুনে না, পরে কাগজে বড় করলাম, আদর কইটা ভালোবাসা। দাসের যোগ্য নয় চরণে, দাসের যোগ্য নয় চরণে, আমি দাসের যোগ্য নয় চরণে। পদে যদি দাসী হতাম, চরণে রাখতেন গুণধর।
যোগ্য নয় চরণে। হইছে এখন মাফ করে দে তো। তার আগে ওরে কথা দেওয়ান লাগবো, আমার বাপরে ও কিছু কইব না। আপনি কথা দেন তো, কিছু জানে না কোন কোন। আচ্ছা কমু না, ঠিক আছে যা। আবার তুই তো করে করস, আপনি যান। তুই না খামখা ওরে বাঁচাইলি, আজকে সুযোগ ছিল ওরে ভাগানের। না, এটা ফিমেল ফাইটার্সের রীতি বিরোধী কাম। আমরা তো নারীর পুনর্বাসনে বিশ্বাসী। এইটাতে আমিও বিশ্বাসী, তাই বলে তো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আরে দোষ তো তোর বাপের কারণেই তো। সেইটা আমি জানি, আব্বা বিয়ে না করলে। আচ্ছা বাদ দে তো সব কথা। তোরা যে মঙ্গারে ধাওনি দিছস, ঘটনা কইলাম মেলা দূর করাইব। গড়ক বাবু ভাইরে কয়া দিলে না, মঙ্গা এমনিতে সাইজ হয়ে যাব। বাঘেরে গোস্ত দিয়া মনে করিস না তুই নিরাপদ। জানি, আর এইটাও জানি আমার নিজের নিরাপত্তা নিজেরে দাউন লাগবো। এই কথা মানে কি? আমরা কি তোর নিরাপত্তা দিব না? যেমনে মঙ্গারে ভয় পাইতেছস। দেখ চাঁদনি, নিজেকে মধ্যে আর অনস্থা তৈরি করিস না। এমনিতে আমাকে দল ভাঙার চেষ্টা চলতেছে। মঙ্গা আমাকে তোর হাত ধরা ভিডিওটা করে নাই। লাইলির সাথে যেন তোর ঝামেলা হয়, দূরত্ব বাড়ে, তার লেগে করছে। আর এই ভিডিওটা লাইলির দেখাইবো, দেখায় কইবো বাবু তোর লাগে প্রেম করে। বুঝছো সেবার? আমি লাইলিদের সব ঘটনা খুইলা কইছি। লাইলি কি কইছে? কিছু কয় নাই, লাইলি মঙ্গার উদ্দেশ্য বুঝতে পারছে। পারলে তো ভালোই। আচ্ছা তুই কই যাইতেছস? ও আমি একটু ফুলে গোবায় যাইতেছি, ওর অনেক অসুখ, হাসপাতালে নেওয়া লাগতে পারে। আচ্ছা চল আমিও যাবো তোর লগে। আরে না না, তোর এখন যাওয়ানোর দরকার নাই, আগে বাড়ি সামনে যা। যদি বেশি প্রয়োজন হয় তোর আমি ফোন দেবনি, তখন চলে আসিস। আচ্ছা ফোন দিস কিন্তু। ঠিক আছে, আচ্ছা গেলাম। আরে বল্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুপ টুপ টপাস পুট পুট পটাস। তোর এই টপাস পড়া শেষ করছ না কেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ময়নার খবর নিছেন? হরে বেটা, মনের খবর নিয়ে আমি কি করব? শোনেন, ময়নার খবর নিলে ভালো করবেন। ওই নাজমার চিন্তা করে লাভ নাই, নাজমারে আপনি কোনোদিনই পাইবেন না। এই বেটা, এই তুই কেমনে জানোস আমি পামু কি পামু না? লাগবি বাজি? লাগলাম বাজি। নাজমারে যদি আপনি বিয়ে করতে পারেন 1 কোটি টাকা দেবো। এই বেটা, তোর 14 গোষ্ঠী যা আছে সব বেচলো 10 লাখ টাকা হইব না, আর তুই 1 কোটি টাকা বাজি লাগস? আরে ভাই, আমার তো দেওয়াই লাগবো না, বাজি লাগতে সমস্যা কি? আপনি জীবনে নাজমার বিয়ে করতে পারবেন না। হইছে, বাদ দে সব। এই সাদির ঘটনা কি কত? টুপ টুপ টপাস পুট পুট পটাস। চাঁদনি ওর সৎ মায়েরে ধাওয়াইছে, নাজমা বাঁচাইছে। কস কি? হ্যাঁ, গ্রামের মধ্যে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। শালিক খনকার যা চাইতেছে তাই হইতেছে। প্রদীপ নিবিয়া যাইবার আগে ধাপ করিয়া জ্বলিয়া উঠে। বাপ রে বাপ, কিছু বুঝাইলেন মনে হয়। শালিক খনকারে যায় এই কথারে কইস। শালিক খনকারের লগে আমি আর নাই, সে আমার হাত কাটতে চাইছিল। তাহলে আর বউয়ের লগে তোরা দেখা যায় কেন? তিনি আমারে পছন্দ করেন তাই দেখা চাই। পছন্দ করে? হ্যাঁ, নাকি তোরও হের লগে থাকতে ভালো লাগে এটা ক? উল্টা পাল্টা কথা কয়েন না তো বল্টু ভাই, এমনি ঝামেলায় আছি। এই কথা যদি শালিক খনকারে কানে যায় তাহলে আরো ঝামেলা হবে, আমার মাইরে ফেলাবো। টেনশন করিস না, আমি তোর পিছে আছি। মানে কি দাঁড়াইলো? আপনি আমারে পিস্তলের সামনে দাঁড় করাই দিবেন? বেশি বুঝোস, বেশি বুঝা ভালো না। বাদ দেন, জমন চাষির সাথে দেখা করেন, কিছু খসাইতে পারবেন। তুই কি কিছু খসাইছস? খসামু, সুযোগ মতো অপেক্ষা করতেছি, আপনিও খসান।
হ্যাঁ চল। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই খারান, আপনি বাংলার নতুন শিক্ষক তাই না? জি, কিন্তু এখন আর নতুন বলিয়া কোনো লাভ। আচ্ছা, আপনি কি, আপনার পরিচয়? আই এম ইংরেজিতে আপনার পরিচয় বিবরণ করার কোনোই দরকার নাই। আপনি যা বলার সেটা বাংলায় বলুন। আমি ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী। বিয়েছি? বিয়েছি কেন? আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা আমি অনুমান করিয়েছি। যে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বিএসসি ইঞ্জিনিয়ার হইলে আপনি এত আওয়াজ করিতেন না। ওই যে কথায় আছে না, এমটি ভেসেল সাউন্ড মাছ। এই মাস্টার, কাকে আপনি এমটি ভেসেল বলতেছেন? আমাকে? না না না, আপনাকে কেন বলিব, আমি প্রবাদ বাক্যের কথা বলিলাম। আপনার ভাগ্য ভালো যে আপনি প্রবাদ বাক্য বলছেন। আমাকে মিন করে যদি কিছু বলতেন, আমি কিন্তু সেটা ভালোভাবে নিতাম না, কারণ আমি কোনো ফালতু ছেলে না। আই এম ইঞ্জিনিয়ার। টাং টাংমানি টাংমানি আওয়াজ দিলাম। এই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। ভেরি ব্যাড। হ্যাঁ, অলসো ভেরি স্যাড। আচ্ছা, বাই দ্য বাই, আপনার নামটা যেন কি বলিলেন? আমার নাম আপনার জানার দরকার নাই, আপনি জান। প্রস্থান হইতে হইবে? হ্যাঁ, প্রস্থান করেন। প্রস্থান করিতেছি। এই দাঁড়ান। আচ্ছা, আপনি কি সবসময় এরকম সাধু ভাষায় কথা বলেন? সাধুরা তো সাধু ভাষাই কথা বলিবে। সাধুরা তো অসাধুভাবে কথা বলিতে পারিবে না। আরও কিছু বলিবার থাকলে, প্রশ্ন থাকলে আপনি সেটা একসঙ্গে করিতে পারেন। কারণ কোনো ছাত্র যদি আমার সঙ্গে কথা বলে এবং প্রশ্ন জিজ্ঞাসা করে, তাদের সঙ্গে কথা বলিয়া প্রশ্নের উত্তর দিতে পারিয়া আমি খুবই প্রীত হই। আর তখনই মনে হয় এই ছাত্রটি শেখার অনেক আগ্রহ রহিয়াছে। এই, আমি আপনার ছাত্র না। আপনি বোধহয় একটা জিনিস ভুলিয়া গিয়েছেন, এই পৃথিবীতে অধিকাংশ শিক্ষকের সামনে যারা অতিরিক্ত কথা বলিয়া থাকে, তাদেরকে ছাত্র বলিয়া শিক্ষকরা পরিগণিত করেন। আপনি যান, আপনার আমার ভাল লাগতেছে না। আমার কেন জানি মনে হইতেছে আপনি এই মুহূর্ত পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত বেকার অবস্থা রইয়াছেন। এখন পর্যন্ত আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোনো কাজে লাগে নাই। আপনার আমি যেতে বলেছি। আমি বোধহয় সত্য কথা বলেছি। এই সাধু আছে বট। এই যে আপনার রুদ্রমুখ, এই রুদ্ররূপটা দেখার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম না, টাং এই টাং চা। আসিল মাস্টার আমারে বলে এমটি ভেসেল সাউন্ড মাছ। তুই তো বেশি কথা বলস ফাজিল। আমার বলে টাং, তুই টাং, তুই এমটি ভেসেল। হ্যাঁ বল। দেখা করছো? গেছিলাম, দেখা হয় নাই। সে বাড়িতে ছিল না। আমি অপেক্ষা করতে চাইছিলাম, কিন্তু তার বেয়াদব স্ত্রী আমার অপেক্ষা করতে দেয় নাই। দেওয়ার কথাও না, তোর তো আবার নজর খারাপ। মেজাজ খারাপ করার মতো কথা কবি না বদিউ। এমনি কিন্তু আমার মেজাজ টং হয়ে রইছে। এই, আমার কিসের নজর খারাপ? এই, মানুষের লোকে কি আমি চোখ বন্ধ করে কথা কমু? অযথা কিছু মেয়ে ছেলে এটা অন্য ব্যাখ্যা করে। হন, মাইয়ারা তার নিজেকেও তত চিনে না যতটুকু পুরুষ মানুষে চিনে। ওইসে চুপ থাক, আমি ট্রাই করছি। আচ্ছা থাক 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 থাক, তোর আর কিছু করানো লাগবে না। তুই ফুলবাবু সাইজেই থাক, তোর বাতে মরতে বেশি দিন লাগবো না। প্রকৃতি কর্মঠ মানুষকে পছন্দ করে, তোর মতো ফুলবাবুকে পছন্দ করে না। আর জ্ঞান দেওয়া লাগবো না, থামতে কইছি, তুই থাম। আচ্ছা হন হন হন, তুই আমার ব্যাপারে আর কোনো কিছু চেষ্টা করিস না। আমি ডাইরেক্ট কথা কইতেছি শালিক ভাইয়ের লগে। ক, আমিও দায় মুক্ত হই। আচ্ছা রাখি। ঠিক আছে, রাখ রাখ। ফাজিল কোথাকার। আমারে বলে আমার দিয়া নাকি কিছু হইব না। আমি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী। এক চুমুকে এক গ্লাস পানি করি খালি। ফাউলের তো ওই কি হইছে? কথা কস না কেন? আরে
আরে কইস না, মঙ্গার এসে ধাওয়া দিছে, রেগে আব্বা চেতছে। এর উপর আবার শালিক ভাই আব্বারে ফোন দিছে। আমার মনে হয় না স্যারের কামটা থাকবো। কি কস? তাইলে কি শালিক খনকারের কাছে যে মাপ যাবে? কি কইতাছস? আমি মাফ চাইতে যাবো কেন? যেভাবে ভাঙ্গা পড়ছো সেই লেগেই তো কইলাম। ভাইঙ্গা পড়াটা স্বাভাবিক না। আমগো অবস্থান তো তোর মতো এত সচ্ছল না। অভাবে সংসার, স্যারের রান্না করে খাওয়ালে 2 টাকা পাইতাম। এখন তো এটা পাবো না। কয়েকদিন একটু ভালো চলছে, এখন যদি কামটা সুইটটা যায় তাহলে তো আবার আগের এখন অবস্থা হয়ে যাব। এক কাম করি, চল আমরা স্যারের লগে দেখা করি। দেখা করে স্যারের সব ঘটনা খুলে কই। স্যার যদি তোরে না ছাড়তে চায় তাহলে শালিক খনকার কিছুই করতে পারবো না। স্যার কি আমার কথা শুনবো? আর যায় দেখি না, আর আমার মনে হয় স্যার শুনবো। আমি কইলাম নিজের ব্যাপারে কোনো কথা কইতে পারবো না। তোর কিছুই করণ লাগবো না। তুই যেহেতু আমার সমস্যার সমাধান করতে যায় বিপদে পড়ছস, তোর সমস্যার সমাধান করার দায়িত্ব আমার, আমি কমু। তাহলে একটা কাম কর, তুই একলা স্যারের কাছে যা। তুই যদি চাস তাহলে তাই করুন। হন, খালি ঘটনা করলে হইব না। এটা যে আমগো ফিমেল ফাইটার বন্ধ করার একটা ষড়যন্ত্র, এটা স্যারকে ভালো করে বুঝাইতে হইব। হ, তোর কাছ থেকে শিখে যাওন লাগবো আমার। আমি জানি না মনে হয়। তুই নিশ্চিত থাক, আমি যেমনে হোক স্যারে ভাও করুন। আচ্ছা চল এখন বাড়িতে যাই। তুই যা, আমি বরং এখানেই থাকি। বাড়িতে গেলেই তো আব্বা আবার খেঁচা নাচা শুরু করবো। আমার আসলে তোর লগে থাকুন দরকার ছিল, কিন্তু বাড়িতে মেলা কাম আছে। তুই যা, কিছু হইব না। তুই আবার কিছু মনে করিস না। আজ আর কথা কইস না তো, যা। গেলাম। তুমি এখানে কি করতেছো? আপনি এখানে আসছেন কে? অনেকক্ষণ ধরে তোমাকে করে দেখতেছিলাম, ওদিকে খাড়ায় চাঁদনি ছিল তাই আসিনি। খামাখা এটি করতেছেন কেন? হ্যাঁ, খামাখা বিরক্ত করতেছেন আমার। এসব কথা বাদ দাও, তোমরা মঙ্গারে কেন হইতেছিলে? আপনি চাঁদনির হাত ধরছেন, মঙ্গে এটা ভিডিও করছেন। ভিডিও করে ধনেশ চাচার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে। কি কইতেছো? হ্যাঁ, ফট করে তো মায়া মানুষের গায়ে হাত দিয়া দেন। আর চাঁদনির কি হইব? মঙ্গা তোর বিয়ে হইতে দিব না। ওর বিয়া সম্বন্ধে আইলে পাত্রপক্ষে গিয়ে ওই ভিডিও দেখাইব। মঙ্গারে বেশি দিন বাসায় রাখা যাবে, ওরে ফালাই দেওয়া লাগবে। ঠিক আছে, ব্যবসা করুম না, তাহলে তুমি আমারে খাওয়ায় পড়ায় সবকিছু করো, আমার চাকরি করার দরকার নাই। যে লেখাপড়া করে জমারে এই লেখাপড়া দিয়া পিয়ন দারোয়ান ছাড়া আর কোনো চাকরি তো পাবো না। ধরেন সিমেন্টের জায়গায় পচা সিমেন্ট, বালুর জায়গায় পচা বালু, আর রডের জায়গায় ধরেন বাঁশ, এগুলি যদি আমি না দিই আমার লাভ হইব। একটা অর্ডার পাওয়ার লগে লগে কোথেকে জানি সোনার ছেলেরা চলে আসে, আইসা থাকো বাবার সম্পত্তি মনে করে চান্দা আছে। যদি না দিই আমি হয়ে যাবো লাশ। আমি যদি মরে যাই বাঁশ দিয়ে আমারে দিবে ডলার, আর যদি আমি লাভ না করি বউ দিবে ডলার। বউ তো তুমি আমার কথাটা বুঝতে পারিতেছ না। আমি বলিতে চাইতেছি যে আর কোনো কথা কম লাগবো না। ভালো একটা জায়গায় নিয়ে আইছি, একটুখানি এনজয় করার লিগা। কিন্তু না, আপনি তো আরে কিভাবে এনজয় করিব? মাথার ভিতরে টেনশন নিয়ে কখনো কোনো জিনিস এনজয় করা যায়? তুমি আর আমি এইভাবে উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আমরা কথা বলিতেছি, এইটা যদি স্কুলের কিংবা কলেজের কোনো ছাত্রছাত্রী দেখিয়া ফেলে তাহলে অবস্থাটা কি দাঁড়াইবে বুঝতে পারিতেছ?